হ্যালো, আজকের এই ভিডিওটিতে আমি অ্যামাজন প্রোডাক্ট রিসার্চের একটি প্রয়োজনীয় আরেকটি টুলসের সাথে পরিচয় করে দেব এবং এই টুলসটি কিভাবে আমাদের এক্সটেনশনের সাথে অ্যাড করে নেওয়া যায় সে বিষয়ে আমি একটি ধারাবাহিক ভিডিও দেখানোর চেষ্টা করব। তবে এই ভিডিওটি আমাদের অন্যান্য টুলসের মতো লগ ইন করা লাগবে না, এটা আমাদের গুগল ক্রোমে এক্সটেনশন করে নিতে হবে। তাহলে চলুন আমরা দেখে নিই কিভাবে এই গুগল কিপ টুলসটি এক্সটেনশনে অ্যাড করে নেওয়া যায়। তো আমরা প্রথমে একটি নিউ ট্যাব ওপেন করতেছি এবং এখানকার সার্চ অপশনে আমরা গুগল এক্সটেনশন যে এখানে দেখাচ্ছে, আমরা এক্সটেনশনে ক্লিক করলাম। এখানে আমাদের প্রথমে যে ওয়েবসাইটটি দেখাচ্ছে ক্রোম ওয়েব স্টোর, এই ক্রোম ওয়েব স্টোরে আমরা ক্লিক করলে আমাদেরকে যে পেজটিতে নিয়ে যাবে, সেখান থেকে মূলত আমরা এই কিপা টুলসটি পেয়ে যাব। তো এখানে সার্চ অপশন আছে, আমরা এখানে কিপা লিখে সার্চ করতে পারি। এটা একটা পদ্ধতির মাধ্যমে আমরা পাবো এবং আরেকটি পদ্ধতি আমরা এই এক্সটেনশনটি পেতে পারি, সেটা আমাদের আরেকটি আমরা নতুন ট্যাব নিচ্ছি এবং এর মাধ্যমে আমাদের সার্চের বাটনের একদম শেষের দিকে ভাবে ক্লিক করলে মোর টুলস দেখায়, এখান থেকে আমরা এক্সটেনশনে যেতে পারি এবং এই পেজটি ওপেন হওয়ার পরে একদম বায়ের কর্নারের দিকে যে এক্সটেনশন লেখাটি দেখা যাচ্ছে, তার এই লেখাটি ঠিক একদম নিচের দিকে আপনি ক্রোম ওয়েব স্টোর নামে একটি লেখা দেখতে পাবেন। এখানে একটা সাইডে আপনি ক্লিক করলে এই একই পেজটি আপনি চলে যাবেন। তো এই দুইটা পদ্ধতিতে আমরা এই ক্রোম ওয়েব স্টোরকে ওপেন করতে পারি। যাই হোক, এটা দুইটা পদ্ধতি আছে, আপনি চাইলে যে কোনো একটি কাজ করতে পারবেন। তা আমরা শুরু করছি। এখানে আমরা কিপা সার্চ অপশনে আমরা কিপা লিখব, যে কাজ করছে একটু কিপা। কিপা লিখছি, আমরা ক্লিক করলাম। এবার আমরা দেখতে পাবো, এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিপা অ্যামাজন প্রাইস ট্র্যাকার এবং একদম ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড টু ক্রোম। এখানে আমরা ক্লিক করলেই আমাদের এই এক্সটেনশনটি আমাদের ক্রোমের সাথে অ্যাড হয়ে যাবে। আমাদের এই বারে তখন কিপার সাইনটি, সাইন হচ্ছে এইটা কিপার লোগো। তো আমরা এখন অ্যাড টু ক্রোমে ক্লিক করছি, এখন চেকিং দেখাচ্ছে। এখানে আরেকটি পপআপ আসছে যেখানে আমাকে দেখাচ্ছে অ্যাড এক্সটেনশন আর ক্যান্সেল। আমরা অ্যাড এক্সটেনশন অবশ্যই, আমরা অ্যাড এক্সটেনশনে ক্লিক করছি। এখান থেকে আমাদের অ্যাড হয়ে যাওয়ার কথা। দেখি আমরা কিছুক্ষণ ওয়েট করি। আমাদের এই যে দেখাচ্ছে যে কিপা অ্যামাজন প্রাইস ট্র্যাকার হ্যাজ বিন অ্যাডেড টু ক্রোম, আমাদের ক্রোমে অলরেডি অ্যাড হয়ে গেছে। এখন আমরা এই কিপা টুলস দিয়ে আমরা কাজ করতে পারি। তো যাই হোক, এই ছিল আমরা কিভাবে এই কিপা টুলসটি আমাদের এক্সটেনশনে অ্যাড করব, তার পুরো প্রসেসটি আপনাদের সামনে দেখলাম। এরপরে আমরা যাচ্ছি এই কিপাটা আসলে কিভাবে কাজ করছে তার একটু সাময়িক কিছুটা ধারণা আপনাদেরকে দিব। আমরা যে কোনো একটা প্রোডাক্টে প্রবেশ করছি, অ্যামাজনের একটি প্রোডাক্ট সাইটে আমরা প্রবেশ করলাম। পেজটি লোড হচ্ছে, পেজটি লোড হওয়ার পরে আমরা এই কিপা কি ধরনের কাজ করছে বা কোথায় কাজ করছে সেটা আমরা দেখানোর চেষ্টা করব। যাই হোক, আমাদের প্রোডাক্টটি ওপেন হচ্ছে। এই যে এখানে যে প্রোডাক্টের বাই ছবি দেখছেন, আরো অনেক ইনফরমেশন এখানে দেওয়া আছে। এই যে অ্যাড ফেসবুক, ঠিক এইখানেই কিপাটা মূলত
ওপেন হয়ে থাকে সব সময়, এবং এটা অটোমেটিক্যালি ওপেন হয়ে থাকে, আপনাকে ওপেন করা লাগবে না, এটা অটোতেই এখানে শো করবে। যাই হোক, আমরা একটু অপেক্ষা করছি, এটা কাজ করছে, একটু অপেক্ষা করি। কেপা এখানে ওপেন হওয়ার জন্য, এই যে এখানে দেখুন এখন জায়গা নিচ্ছে, এই জায়গাটায় অনেকখানি জায়গা নিয়ে নিল। এরপরে আমরা এই যে কেপার সাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এখন, এবং আস্তে আস্তে এটা অলরেডি এই যে কাজ করছে, দেখুন এখন কেপারটা অলরেডি ওপেন হচ্ছে, এবং এটা অটোতেই হবে, আপনাকে কিছুই করতে হবে না। যাই হোক, আমরা দেখি তাহলে কিভাবে কেপারটা কাজ করে। এখানে একটু কম্পিউটার আসলে একটু স্লো কাজ করছে, যার কারণে একটু সময় নিচ্ছে। প্রসেসটা এরকমই, আপনি যখন এরপরে প্রোডাক্ট রিসার্চ নিয়ে কাজ করবেন তখন হয়তো অনেক সময় অনেক দ্রুতই এটা ওপেন হয়ে থাকে, আবার কিছু কিছু সময় একটু সময়ও নিয়ে থাকে। তবে যাই হোক, এটা ওপেন হবে। আমরা একটু সময় দিচ্ছি, এখানে কম্পিউটারে ওয়েট দেখাচ্ছে, হয়তো কোনো কারণে একটু সময় নিচ্ছে। দেখি একটু আমরা অপেক্ষা করি। কেপারটা এখানে ওপেন হবে। এটা একটা গ্রাফ, আসলে এই গ্রাফ থেকে আমরা কোনো প্রোডাক্টের প্রাইস ভেরিয়েশন, মানে প্রত্যেক দিন তার প্রাইস কেমন থাকে এবং ওঠানামা করে যে প্রাইজের, সেই বিষয় সম্পর্কে আমরা এই কেপা থেকে ধারণা পাই। এছাড়াও এই যে দেখুন এখন কেপার এই গ্রাফটি অলরেডি ওপেন হয়ে গেছে। এই যে আমরা এই যে কেপার গ্রাফটি এখানে ওপেন হয়েছে, টোটালি এইটা হচ্ছে কেপার গ্রাফ। এবং এইখানে দেখুন উপরে অ্যামাজনের এইখানে আমি যদি ক্লিক করি তাহলে অ্যামাজনের প্রোডাক্ট, মানে অ্যামাজন এখানে সেল করতেছে। এই যে 3 মাস ইয়ার আছে, অল আছে, এগুলো ডিটেলের মধ্যে, এগুলো যখন আপনাদেরকে আরো ডিটেলে দেখানো হবে প্রোডাক্ট রিসার্চের সময়, তখন আরো আলোচনা করা যাবে। তবে এখানে এই পর্যন্তই। কেপা এইভাবে কাজ করতেছে। এই যে গ্রাফগুলো, এখানে অ্যামাজনের সেলিং রেট প্রায় একই সমান্তরাল চলছে, কিন্তু আমাদের যারা আমরা নতুন সেলারে যারা কাজ করতেছে তারা নিউ বাটনে ক্লিক করলে আমরা নিউ এর গ্রাফটা দেখতে পাচ্ছি। এই যে দেখুন সবুজ কালার দিয়ে যে গ্রাফটা দেখাচ্ছে, এটা নিউ এর গ্রাফ। এই যে নিউতে আমার কার্সারটা রাখলে নিউ এর গ্রাফ দেখাবে। এভাবে কেপা মূলত আমাদের গ্রাফ দেখাবে যে আমাদের প্রাইস, যে এখানে দেখুন প্রাইসটা এখানে ফল করছে, এখানে এসে উঠছে এবং চলে যাচ্ছে, আর অ্যামাজনে টোটালি একই ধরনের প্রাইসই থাকতেছে। যাই হোক, এভাবে কেপা কাজ করতেছে। আমরা চাইলে এভাবে পরবর্তীতে আমরা দেখে নিব। যাই হোক, এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। যাই হোক, এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে যারা এই ভিডিওটি দেখছেন। থ্যাংক ইউ।